ভাই দেখেন, আমি কিন্তু আমার আগের ভিডিওগুলোর ভিতরে বলছিলাম বেশি টাকার লোভে আপনারা এমন কোনো জায়গায় কাজ করতে যাবেন না মালয়েশিয়াতে। সেখানে কিন্তু দেখা গেছে কি আপনাকে এই দেশের অবৈধ মালামাল জব্দের কারণে আপনাকে গ্রেপ্তার করে। আমি আমার আগের ভিডিওগুলোর ভিতরেও কিন্তু বলছিলাম। আজকে দেখেন একটা পত্রিকাতে আসছে, এই যে মালয়েশিয়ান পত্রিকা দেখতেছেন, এখানে বলতেছে যে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কোয়ান্তাং নামে যে জেলাটা আছে সেখানে অ্যালুমিনিয়াম তৈরি করার যে কাঁচামাল আছে সেটা কিন্তু অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে। এখন ওই রাজ্যের প্রশাসন সেখানে গিয়া অভিযান পরিচালনা করছে। অভিযান যে সেখানে পরিচালনা করছে সেখান থেকে 9 জন ব্যক্তিকে আটক করছে। 9 জন ব্যক্তির ভিতরে বিদেশি লোকও ছিল, মানে আমাদের বাংলাদেশি লোকও সেখানে ছিল। আপনি যদি পত্রিকাটা ভালো করে পড়ে আসেন তখন আপনারা বুঝতে পারবেন। এখন দেখেন সেখান থেকে কয়েক মিলিয়ন রিঙ্গিতের অবৈধ আপনার জব্দ করছে, মানে মালামাল জব্দ করছে, যে মালামাল দিয়া দেখা গেছে কি অবৈধভাবে খনি থেকে মাটি উত্তোলন করা হয় আর কি, মানে যে মাটি দিয়া অ্যালুমিনিয়াম তৈরি করা যায় আর কি, সেখান থেকে কিন্তু এগুলো মানে জব্দ করছে। এবং কি তার পাশাপাশি 9 জন ব্যক্তিকে গ্রেপ্তার করছে। এখন কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, মূল কথা শুনেন। এই যে 9 জন ব্যক্তিকে যে গ্রেপ্তার করছে, এই 9 জন ব্যক্তি কি কয়েক মিলিয়নের যন্ত্রপাতি দিয়া সেখানে কি কাজ করতে গেছে? না, কারণ তারা বিদেশি, তারা কিছু বেতনের জন্য, বাড়তি বেতনের জন্য সেখানে কাজ করতে গেছে। আপনি বৈধ হন কিংবা অবৈধ হন, ওইসব সাইটগুলোতে যখন আপনি কাজ করতে যাবেন তাহলে আপনি যে কোনো সময় ধরা পড়তে পারেন। ঠিক আছে? কেন ধরা পড়তে পারেন? যে মালিক পক্ষ সেখানে আপনাকে নিচ্ছে কাজ করানোর জন্য, আপনি তো একজন প্রবাসী, আপনাকে নিচ্ছে কাজ করার জন্য, সে সাইটটা তো অবৈধ একটা সাইট, তাই না? তো সে সাইটে কিন্তু মালিক পক্ষের লোক থাকে না। কেন থাকে না? কারণ যে কোনো সময় যদি রেড দেয়, রেড দেওয়ার পরে তারা যদি মানে গ্রেপ্তার হয়ে যায়, এই কারণে তারা থাকে না। তারা কাদেরকে রাখে? আপনার মতো আমার মতো নিরহ যারা প্রবাসী আছে আমাদেরকে সেখানে রাখে, একটু বাড়তি বেতন দেয় এবং কি বলে যে সাইট দেখাশোনা করবা। এখন আপনি আর আমি সেখানে আসি সাইট দেখাশোনা করতেছি, ঠিক আছে? আমরা তো ভাবতেছি যে না সমস্যা নেই, একটু বাড়তি বেতন পাইতেছি, তাতে আমাদের সমস্যা কি? যদি সেইখানে পুলিশ মানে অভিযান পরিচালনা করে আর সেখান থেকে আপনি গ্রেপ্তার হয়ে যান, তাহলে এই দেশের মানে রাষ্ট্রীয় আইন অনুসারে এই দেশের বালু উত্তোলন করার কারণে, এই দেশের খনি পদার্থ উত্তোলন করার কারণে অবৈধভাবে আপনাকে দেখা গেছে কি সারা জীবনের জন্য মানে জেলখানায় ঘাঁটি টানতে হবে, মানে সারা জীবনের জন্য মালয়েশিয়ার জেলে পুষে 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 মরতে হবে, কারণ এই কাজটা আপনার জন্য না। এবং কি স্থানীয় লোক যারা এই কাজটি আপনাকে দিয়ে করাচ্ছে, আপনি ধরা পড়ার পরে তারা কখনো সেখানে যাবে না আপনাকে ছুটিয়ে আনার জন্য। কেন যাবে না? কারণ এটা তো অবৈধভাবে আপনি সেখান থেকে খনি পদার্থ উত্তোলন করতেছেন, তাই না? এই কারণে তারা সেখানে যাবে না। তাই আমি আমার আগের ভিডিওগুলোর ভিতরে বলছিলাম বারবার করে, ভাই আপনারা এইসব সাইটগুলোতে কখনো কাজ করতে যাবেন না। হয়তোবা 2 টাকা বাড়তি বেতনের আশায় সেসব সাইটগুলোতে আপনারা কাজ করতে যাচ্ছেন। এখন ধরেন আপনার ভিসা আছে, আপনার সব কিছু আছে, তারপরে আপনি সেখানে কাজ করতেছেন। যদি সেখানে পুলিশ গিয়া আপনাকে ধরে, মানে প্রশাসন গিয়ে আপনাকে ধরে, আপনি অবৈধভাবে সেখানে কাজ করতেছেন, তাহলে কি আপনার ওই যে পাসপোর্ট, ভিসা, অরিজিনাল সব কিছু আছে, এগুলোতে কোনো কাজ আসবে? কোনো কাজে আসবে না। তারা আপনাকে কেন গ্রেপ্তার করবে? আপনি অবৈধভাবে একটা খনি সাইটে কাজ করতেছেন, এই কারণে আপনাকে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসবে। আইনে দেখা গেছে কি আপনাকে এখানে রিমান্ডে নেবে, আপনার সাথে কে কে আছে, কতজন আছে, হ্যাঁ আপনার মালিকের নাম কি, এগুলো জিজ্ঞাসাবাদ করবে। হয়তো আপনি কখনো মালিককে দেখানো নাই, হয়তো মালিক অন্য একজনের মাধ্যমে আপনাকে সেখানে নিছে। এখন আপনি যদি এসব প্রশ্নগুলোর যদি সঠিক উত্তর না দেন, দেখা গেছে কি আপনাকে দিনের পর দিন টর্চারিং করবে। তাই আমি আগের ভিডিওতে বলছিলাম ভাই দেখেন, আপনারা এইসব সাইটগুলোতে কাজ করতে যাবেন না। অবৈধভাবে বালু উত্তোলন করা হয়, মানে মালয়েশিয়ার বিভিন্ন যে খালগুলো আছে না সেখান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। সেখান থেকে যদি আপনাকে গ্রেপ্তার করে তাহলে দেখা গেছে কি আপনাকে নিয়ে মানে জেল দিয়ে দিবে, আপনাকে নিয়ে সেখানে সাজা ভোগ করবে, ওই মালিক পক্ষের লোক থাকবে না। ঠিক আছে? তো এভাবে আপনি এসব জায়গাগুলোতে কাজ করতে যাবেন না। এসব জায়গাগুলোতে কাজ করতে চাইলে আপনি যে কোনো সময় আপনি বিপদে পড়ে যেতে পারেন, এবং কি কখনো হয়তো বা বাংলাদেশে যাওয়ার সেই সৌভাগ্য আপনার হবে না। আল্লাহ হাফেজ।